ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হয়েছেন। এই ঘটনায় পুলিশ ঢাকার মোহাম্মদপুর ও সাভার থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে। তারা ৫ কোটি টাকার চুক্তিতে কলকাতায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করেছেন। এমপি আনার হত্যায় ঢাকা ও কলকাতায় দুটি পৃথক মামলা হয়েছে। কলকাতায় মামলাটি পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। দুই দেশের পুলিশের সন্দেহ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে সোনা কারবারের টাকা লেনদেন নিয়ে বিরোধ। ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের এমপি আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ১১ মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার কথা বলে ভারতে যান। সেখানে গিয়ে বরাহনগরের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন, কিন্তু ১৬ মে থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন গোপাল বিশ্বাস। ঢাকার গোয়েন্দা ও কলকাতার পুলিশ সূত্র বলছে, এককভাবে এই খুনের পরিকল্পনা করেন এমপি আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। শাহিন আমেরিকারও নাগরিক। খুনের পরিকল্পনার অংশ হিসেবে শাহিন গত ৩০ এপ্রিল কলকাতায় যান। সেখানে নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্স এলাকায় ইউভি ৫৬ নম্বর ফ্ল্যাট ভাড়া নেন। তার সঙ্গে অবৈধভাবে কলকাতায় নিয়ে যান আমানুল্লাহকে। আমানুল্লাহর নেতৃত্বে ওই ফ্ল্যাটে আরও ওঠেন ৫ জন। সেই ফ্ল্যাটে ১০ দিন বসে এমপিকে খুনের পরিকল্পনা করেন তারা। সব পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর গোপনে ১০ মে দেশে ফেরেন আখতারুজ্জামান শাহিন। শাহিনের কথায় ১১ মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার কথা বলে ভারতে যান আনোয়ারুল আজিম। ১৩ মে সকালে সঞ্জীবা গার্ডেন্স এলাকায় ইউভি ৫৬ ফ্ল্যাটে যান আনোয়ারুল আজিম। সেখানে পুরনো কিছু ব্যবসায়িক হিসাব মেটানোর কথা ছিল, কিন্তু এমপিকে খুন করতে আগে থেকে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন ২ খুনের মামলায় ২০ বছর জেল খাটা আমানুল্লাহ। তার সঙ্গে ছিলেন সহযোগী সিয়াম, জিহাদ, ফয়সাল, শাহজিদ, মুস্তাফিজুর রহমান ফকির। তারা এমপি আনারকে খুনের পর প্রায় ২ ঘন্টা সময় নিয়ে দা দিয়ে মরদেহ কয়েক টুকরো করেন। পরে লাশের টুকরোগুলো ট্রলিতে ভরে ফেলেন। রক্তের দাগ মুছে ফেলতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলা হয় ফ্ল্যাটটি। এমপি আনারের বন্ধু গোপাল বিশ্বাস জিডিতে উল্লেখ করেন, ১৩ মে দুপুরে সেই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি আনোয়ারুল আজিম। পরে দেশে তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরের কয়েকদিনে দুই দেশের পুলিশের মধ্যে যোগাযোগের পর ২২ মে সকালে কলকাতার সংবাদ মাধ্যমে এমপি আনারের খুন হওয়ার খবর আসে। দুই দেশের পুলিশ সূত্র বলছে, খুনের পর ১৩ মে বিকেলে একটি উবার চালিত গাড়িতে করে লাশের টুকরো ভর্তি ট্রলি নিয়ে বের হয়ে যান কিলিং মিশনের ২ সদস্য। পুলিশ সদস্যরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই উবার চালককে আটকের পর জিজ্ঞাসাবাদ করেন। যে উবার অ্যাকাউন্ট থেকে তাকে সেদিন ডাকা হয়েছিল তা খুঁজে পায় পুলিশ। সেখানে ভেসে আসে এক বাংলাদেশির ফোন নম্বর। সেই নম্বরের সূত্র ধরে গ্রেপ্তার হন কিলিং মিশনের হোতা আমানুল্লাহ। গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অনেক বিষয়ে তথ্য দেন। এদিকে ঘটনাস্থল নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানান, এমপি নিখোঁজের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এরপর পুলিশ এই ফ্ল্যাট শনাক্ত করে, কারণ এখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। পরবর্তী বিষয়গুলো খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে। সিআইডি তদন্তের দায়িত্ব নিয়েছে।